আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি মঞ্জুরা আপু না? হ্যাঁ, হ্যাঁ, ভালো আছেন? আমাকে চিনেন? হ্যাঁ। কোথায় দেখেছিলেন? এই মামাদের বাসায় এই আসলে বাসায় হ্যাঁ, দেখেছিলেন। তো ভালো আছেন? হ্যাঁ, ভালো। আপনার তো ছোট একটা মেয়ে ছিল হ্যাঁ, একটা ভিডিওতে মেয়েটা আনবি হ্যাঁ। আনেন নাই, আপনি আসছেন। তো এটা কার জন্য বলেন তো? এটা ভাইয়ারা খুশি হয়ে হয়তো প্রতিটা দেশে অসহায় আপনি পরিবারের অসহায়? কাছে। হ্যাঁ, আপনি তাই তো, অসহায়? হ্যাঁ। সত্যি? হ্যাঁ, অসহায় নাহলে ভাইয়ারা উনিকে দেশে কি জন্য? আমি তো জানতাম আপনার লক্ষ লক্ষ টাকা ব্যাংকে আছে। না আমি ভাইয়া। ওদিন 1 লক্ষ টাকা চাইলাম, আপনি আমাকে এনে দিলেন রাতের বেলা। হ্যাঁ, ওই তাহলে টাকা দেব। পাইছেন কই? হ্যাঁ, দেব। ভাইয়ারা চেয়েছে বুঝলে অবশ্যই এটা দাবি করলে তো দাবি পূরণ করতে হবে, জানে পাই না কেন। আচ্ছা আচ্ছা। আপনি তো আমাদের কাছে একটা সেলাই মেশিন চেয়েছেন। হ্যাঁ, দেখা যাচ্ছে এসি ভাইয়ারা খুশি হয়ে এটা দেশে এখন তো আর অসহায়। কষ্ট হবে না, পরিবারের সংসার চালাইতে তো আর কষ্ট হবে না, না। এটা দিয়ে সংসার চালাবো। এটা দিয়ে কাজ করলে আপনার পরিবার চলবে। চলবে। হয়তো পরিবারের টাকা আল্লাহ চাইলে পাই দিতে পারে আচ্ছা। যদি পরিশ্রম করেন। আচ্ছা, আমি একটা জিনিস জানতে চাচ্ছি যে আপনাদের পেছনে যে কষ্টগুলো একটু শুনতে চাই। আমাদের অনেক কষ্ট হয়। আমার স্বামী দিন কাজ করতে করে, 5 দিন কাজ করতে পারে না। আচ্ছা। যা সত্যি কথা ভাই, মিশে কথা তো এটা কোনো সমস্যা নেই। আমার শ্বাস নিঃশ্বাসের সমস্যা, অ্যাজমার সমস্যা। তার জন্য আমি অনেক মাসের বাসায় একটু কাজও করি। তা এখন ভাইয়াদের আপনাদের কথা শুনে মামা বাড়ি আসি। মামারা বলে ঠিক আছে তোমাদের ভাইয়াদের বলবানি বলে সেই হিসেবে আপনাদের সাথে পরিচিত হলাম, দেখা হলো। সেইভাবে আমি চাইছি ভাইয়ারা দিয়েছে, এতে আমি অনেক খুশি। এটা নিয়ে আমি সংসার চালাতে পারবো। আরো দোয়া করি যাতে ভাইয়ারা আরো মানুষের দিতে পারে, আমাদের যেরকম দিয়েছে আরো অসহায়দের দিই। এটা কামনা করি। শুধু নিজের জন্য ভাবেন না, অন্য মানুষের জন্য হ্যাঁ, চিন্তা করেন। সবাই দিই। আপনার চিন্তাধারাকে আমি স্যালুট জানাই যে আপনি অন্যের জন্য আপনি আপনার পরিবারের অবস্থা খুবই খারাপ, তারপরও আপনি অন্যের জন্য চিন্তা করছেন। এর সকল চিন্তা আসলে গোটা কয়েকজন মানুষ করে। আমি পাইছি যে অন্য লোকও তো পাওয়ার প্রয়োজন আছে। অসহায়দের পাশে আপনারা যখন দাঁড়াচ্ছেন তো তাদেরও একটু সাহায্য করলে ভালো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আসলে এর আগে আমাদের কাছে চাওয়ার আগে কারো কাছে সহায়তা এইসব বিষয়ে চাইছে? মানুষের বাসায় যখন কাজ করতে ডাকে তখন করি, তখন তারা তো ভাবে যে এদের অন্যরকম কথা আগায়। তো এই যে রোজারা এসে অনেক মানুষ অনেক কিছু খাতে পারে, খাইতে পারে। আমরা তো কিছুই খাতে পারি না। আমি তো আমার স্বামী আমি রোজা থাকি, তবুও তো সে পারে না, তার কিছু করে না। তাছাড়া আমি যেটুকু পারবো সেটুকু থাকবো, সেটুকু পারবে না ওদের কাছে যেহেতু চালি তাদের জন্য আর কি করে এভাবে চালি সংসার। সামান্য ভাগ্যের চাকা ঘুরে যাওয়ার জন্য বা এটা দিয়ে তার পরিবার চলবে সেই চিন্তাধারা থেকে আমাদের কাছে একজন নারী, নতুন নারী উদ্যোক্তা হিসেবে নিজেকে পরিচিত করতে চান। আনন্দে চোখে অশ্রু চলে আসছে সেই বোনের, যে অনেক মানুষের ধারে ধারে ধারস্থ হয়েছিল। ভাবতাম না যে ভাই পাবো বেশি, হ্যাঁ, ভাবিলাম না যে আমরা আমাদের এই স্বপ্নটা পূরণ হবে। কখনো ভাবেন নাই যে আপনার এই স্বপ্ন বা এই আবদারটা পূরণ হয়ে যাবে? তা আজকে আমি খুব খুশি ভাইয়া। এটাই হচ্ছে আমাদের সফলতা, এটাই হচ্ছে আমাদের আনন্দ। যে যে মানুষগুলা মানুষের কাছে সহায়তা চেয়েছিল, মানুষ তাদেরকে লাথি উষ্ঠা দিয়ে ফিরিয়ে দিয়েছিল, আর আমরা ভালোবাসা দিয়ে আজকে তার চোখে অশ্রু নিয়ে আসতে পেরেছি। এটাই আমাদের সৌভাগ্য, এটাকেই বলে মানবতা। আপু, আমাকে তো আপনি আসলে কষ্ট দিয়ে দিচ্ছেন। তো কান্না করলেন কেন? কবে আমাদের বিবেক পরিবর্তন হবে? কবে মানুষের প্রতি আমরা সহানুভূতিশীল হব? কবে আমরা এই মানুষগুলোকে ভালোবাসতে শিখবো? আমার জানা নেই। আপনাদের জানা থাকলে কমেন্ট বক্সে বলে যাবেন। আর আপনার আশেপাশে থাকা এই সকল মানুষদের জন্য আপনারা একটু চিন্তা ভাবনা করবেন, তাদের পাশে দাঁড়াবেন। কাল কিয়ামতের ময়দানে হয়তো মহান রাব্বুল আলামিন এই মানুষগুলোর দোয়ার ওসিলায় আপনাকে মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। তাই আসুন, হিংসা দিয়ে নয় ভালোবাসা দিয়েই হোক মানবতার জয়। ভিডিওটি ভালো লাগলে আপনারা শেয়ার করবেন। আমরা কি হিংসা দিয়ে কাজ করব? আনন্দ দিয়ে কাজ করব, ভালোবাসা দিয়ে কাজ করে মানুষের মন জয় করে নিব, তবে প্রতিহিংসা নয়। আমাদের স্লোগান ছিল, আমাদের টিমের স্লোগান ছিল, হিংসা দিয়ে নয় ভালোবাসা দিয়ে হোক মানবতার জয়। সেই জয়টা আজকে আমরা করে নিয়েছি, করার চেষ্টাও করেছি। হয়েছে? আমাদের লেখার সাথে কথায় কাজের মিল আছে? অবশ্যই আছে। মাশাআল্লাহ। সবাই ভিডিওটি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।